সোশ্যাল মিডিয়া তোলপাড় যে শফিকের ভাইরাল ভিডিও এবং শফিকের যে বান্ধবী তার সঙ্গে যে শফিকের একটা ভাইরাল ভিডিও তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া তোলপাড় সেই সোর্সে আমরা শফিকদের কাছে চলে গেছিলাম। যে ছোট ছোট খুদে বাচ্চাদের শফিকদের ভিডিও দেখার জন্য তারা বসে থাকে, খাবার খায় না, এবং বড়দের যুবকদের আইকন এবং শফিক, যে শফিকের খারাপ ভিডিও, তার যারা ভক্ত আছে, যারা রিয়েল ভক্ত, তারা খেপে এসে শফিক ওপর ভিডিও ছাড়ার পরে বুম বাম কমেন্ট করছে। এবং সে সোর্সে শফিক আজকে সাংবাদিক সম্মেলন করেছিল, সে সাংবাদিক সম্মেলন শফিক কি জানাচ্ছে এবং তার বান্ধবী কি জানাচ্ছে, তার বান্ধবী 13 তারিখ থেকে যে ভাইরাল শফিকের ভিডিও, হ্যাঁ, যুবকদের আইকন এবং শফিক, বাচ্চা থেকে বুড়ো সবাই শফিকের ভিডিও এখন দেখে বা দেখতো, যে শফিকের বেডরুম ভিডিও ভাইরাল তার বান্ধবী বা তার গার্লফ্রেন্ডের সঙ্গে। এই বিষয়ে কি বলবে শফিক তুমি? তো আমি এই ব্যাপারে আমি আমার ফেসবুক এবং ইনস্টাতে পোস্ট করেছি একটা ভিডিও। তো সেমন কিছু বলতে চাই না। তো সত্যি কথা বলতে গেলে কিছু কিছু মানুষ কমেন্ট করছে, কি করে বলবো বুঝতেছি না। বললে আবার আমাকে সেই রোস্ট করবে, আবার ভিডিও করবে, আবার গালাগালি করবে। সত্যিটা তুমি ধরো, দর্শকদের, তোমার যারা ফ্যান ফলোয়ার আছে, খুদে ভক্ত আছে, তাদের মনে তোমার একটা খারাপ প্রভাব সৃষ্টি করছে, শফিক খারাপ, সেটা তুমি ভুলটা ভাঙাও দর্শকদের, তুমি দর্শক। আমি কি করে দর্শকদের মন ভাঙাবো আমি নিজেও জানি না, কারণ যে ভুলটা আমি করেছি সত্যি বলতে গেলে অনেক খারাপ কাজ করেছি আমি নিজে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি ভিডিওটা পোস্ট করিনি। আপনারা অনেকে এখনো বলছেন যে ভিডিওটা আমি পোস্ট করেছি ভাইরাল হওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে আমি আগে থেকে অনেক ভাইরাল ছিলাম, আর আমার কোনো ইচ্ছা নেই নিজের মান সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল হওয়ার। আচ্ছা, তুমি তো এমনিতে ভাইরাল, লোকে কমেন্ট করছে শফিক ভাইরাল হচ্ছে, তোমার 1 মিলিয়ন থেকে 1 বিলিয়ন অব্দি ফলোয়ার বা তোমার ভিউজ হয়, তুমি ভাইরালের জন্য কি এটা সত্যি করছো না এমনি? আমি সত্যি কথা বলতে গেলে ভিডিওটা আমার নিজের ফোনেও ছিল না, আমার গার্লফ্রেন্ডের ফোনে ছিল। তো আমি বলেছি আগে ভিডিওটা কি করে রুবেল ভিডিওটা নিয়েছে, সব বলেছে ভিডিওটা। আর সত্যি কথা বলতে গেলে আমাকে যে মানুষগুলো কমেন্ট করছে যে ভাই তোর মতন ছেলে সমাজে থাকার থেকে না থাকা অনেক ভালো, সত্যি কথা বলতে গেলে আমি তাদেরকে একটা কথা বলতে চাই। বললে হয়তো তারা আবার রোস্ট করবে এবং যারা বলছে তারা হয়তো রাগ করতে পারে। কিন্তু যেহেতু তারা আমার নামে এসব বলছে তো আমাকে বলতে হবে, কারণ ভাই তোমাদেরকে বলছি সমাজে কি আমি একটাই খারাপ ছেলে আছি এরকম যে আমার এই ভিডিওটা পোস্ট হয়েছে, এরকম আদার্স কারো ভিডিও পোস্ট হয়নি? হয়তো আবার আমার বলতে পারে যে তুই আবার ভিডিও পোস্ট করো, নিজের মুখে বড় বড় কথা বলছিস। তো মানে যেটা বলবো এখন আমি সেটাই এখন মানুষ খারাপ ভাববে আমাকে। আর সত্যি কথা বলতে গেলে কি ভিডিওটা আমি পোস্ট করিনি, আপনাদেরকে আমি বলেছি আমার ভিডিওটা একটা। আর আপনারা যে বলছেন যে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আমি করেছি ঠিকই কিন্তু ভিডিওটা পোস্ট করিনি আমি। আর এই ভিডিওটা আমার নিজের ফোনে ছিল না, আমি আপনাদেরকে বারবার বলছি এই ভিডিওটা আমার নিজের ফোনে ছিল না। তা আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা প্লিজ, এখনো আমাকে অনেক বাজে কমেন্ট করছেন, সেটা করেন না প্লিজ। যদি বলেন যে আমার ভিডিও ভালো লাগে না, ভিডিও করিস না তুই, আমি করবো না, কোনো ব্যাপার নেই, কিন্তু এরকম বাজে কমেন্ট করেন না। আর বিশেষ করে আমার মা বাবাকেও তোলেন না, কারণ সত্যি কথা বলতে গেলে কারোর মা বাবা চায় না যে তার ছেলে খারাপ হোক। সত্যি কথা বলতে কারোর মা বাবা চায় না যে তার ছেলে খারাপ হোক। আর এখন অনেক ছেলেই আছে যারা ভাইরাল না, তারা কাজ করেছে এরকম এবং তারা ভাইরাল হয়নি, হয়তো গ্রামে কিছু হয়েছে, এমন অনেকে আছে। এমনকি যে আমার দুটো বন্ধু সত্যি বলতে আমাকে অনেক হেল্প করছে, তাদের বাড়ি হলো আহ আহ, তাদের বাড়ি হলো ওই নামটা ভুলে গেলাম, ওই ওই সাইড মানে ওই দেবগ্রাম বিলকুমারিতে। আর সেই বন্ধু দুটোর নাম হলো আহ আমার ভালো বন্ধু ইদু ভাই এবং ফিরোজ ভাই। আর এরা দুজন আপন ভাই, আমাকে সত্যি বলতে গেলে অনেক ভালোবাসে এবং আমাকে অনেক সাপোর্ট করে। রাত একটা দুটো সত্যি কথা বলতে গেলে যখন বলবো তখনই আসে এবং বলে ভাই। আর সত্যি বলতে গেলে আমার ইচ্ছা ছিল না এমনিতে সোশ্যাল মিডিয়াতে কাজ করা, আর আমি এসব ভিডিও বলতামও না। কিন্তু ভাই বললো যে ভাই তুমি মানুষকে এসব বলো, দেখবা মানুষ তোমাকে আবার ক্ষমা করে দেবে, তুমি ভালো ভালো ভিডিও করো, বেকার তুমি বাড়িতে বসে থাকবা কেন, এরকম বললো। আবার বললো যে তুমি আমার সাথে চলো সাইবার ক্রাইমে, আমি কেস করে দিয়েছি তোমার নামে, সব ঠিক হয়ে যাবে। আর তোমার মতন ভুল অনেক ছেলেই করে, তাদের ক্ষমা হয়ে যাচ্ছে, তোমার কেন ক্ষমা হবে না? আর সত্যি কথা বলতে গেলে আপনার যে মা বাবা তুলে গালাগালি করছেন সেটা করেন না। আপনার যদি চান যে আমাকে গালাগালি করতে, ভিডিও করেন আমাকে নিয়ে আরো গালাগালি দেন, কোনো সমস্যা নেই, যেহেতু ভুল করেছি আপনারা গালাগালি দেন, সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার মা বাবা নিয়ে বাজে ভিডিও করবেন না এবং কমেন্টে গালাগালি করবেন না, সত্যি কথা বলতে গেলে। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই মহিলাটা বা ওটা কে হয় তোমার? ওটা আমার গার্লফ্রেন্ড। যে আমার দুটো বন্ধু আমাকে এত সাহায্য করেছে। আর সত্যি বলতে গেলে আমি যাদেরকে ভাবতাম যে যারা আমার খারাপ চায়, সত্যি বলতে গেলে আজ তারাই আমার ভালো চাচ্ছে। পুলে এমটিভি থেকে আমাকে অনেক সাপোর্ট করছে, যেমন পুলে এমটিভির ম্যানেজার আরিফ ভাই সত্যি বলতে গেলে আমাকে অনেক অনেক সাপোর্ট করছে। আমার জন্য বললো যে তোর ভিডিও যদি এত ভাইরাল হতো না, তুই যদি আমাকে আগে বলতি,
তুই এখন একটা কাজ কর, এখানে যা এই সাইবার ক্রাইমে যা সব ঠিক হয়েছে, সত্যি বললাম অনেক সাপোর্ট করছে পলিগ্রাম টিভি থেকে। এবং যে আমাদের চ্যানেল মালিক আছে, এখন বর্তমানে যে চ্যানেলে কাজ করছি গেট মিউজিক অল, এই চ্যানেলের যে মালিক আছে রাজা ভাই, সত্যি বলে সে আমাকে অনেক সাপোর্ট করছে। এবং আমি সত্যি বলতে গেলে যেদিন থেকে ভিডিও পোস্ট হয়েছে, আমি ঘর থেকে আমার বেড়াতে ইচ্ছা করছে না, যে আমি ভিডিও করব আবার আপনাদের জন্য নতুন নতুন, সেই ভিডিও করার জন্য আমি বাইরে যেতে পারছি না। কারণ যখন ভিডিও করবো 10টা মানুষ দেখবে ভিডিওটা, 10 জনের মধ্যে 5টা মানুষ খারাপ বলবে যে এই শালা, সেই ছেলেটা যে এরকম ভিডিও করেছে, আর ভিডিও দেখা থেকে না দেখা তখন নিজেরই খারাপ লাগবে, মা বাবা তুলবে। সেই জন্য আমি ভিডিও করতে ইচ্ছা করছে না। এবং আমার একটা, যে আমি বলেছিলাম যে আমি একটা সিনেমা করব, আর সত্যি কথা বলতে গেলে আমার সিনেমা একটা আসতো 2026 সালে, চুপ বলে একটা সিনেমা আমি বলেছিলাম একটা প্রোগ্রামে গিয়ে। তো সেই সিনেমার দুটো গান আমি এই মাসে শুট করতাম, তো সেটাও পারছি না শুট করতে। কারণ যখন বাইরে যাবো তখন মানুষ আমাকে খারাপ বলবে, কারণ আমি ভুল করেছি তো মানুষ খারাপ বলবে। আর বাবা মা তো অনেক খারাপ বলছে আমাকে, যে তুই এরকম করেছি, মুখ টুস না আমাদের, তোর জন্য গালাগালি শুনতে হচ্ছে। তো তার জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আর মা বাবা তুলে কেউ গালাগালি করবেন না। আর এটুকুনি। আর ভিডিওটা যদি আপনারা গালাগালি করেন, আর কি বলবো, কিছু বলার নেই। আর ভিডিও করবো না সেরকম যদি গালাগালি করেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে লাস্টবারের মতন অনুরোধ করবো, ভিডিওটা যার ফোনে আছে ডিলিট করে দেন, আর আমার ইনস্টাতে এবং ফেসবুকে কেউ কোলাবোরেশন করবেন না। এটা এটুকুনি।